এখন 2 নম্বর অঙ্কটি প্রমাণ করব। 2 নম্বর অঙ্কে বলা আছে দেখাও যে cot ইনভার্স √1 প্লাস সাইন এক্স প্লাস অফ √1 মাইনাস সাইন এক্স বাই √1 প্লাস সাইন এক্স মাইনাস √1 মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু x/2। এখানে এক্সের একটা কন্ডিশন দেওয়া আছে যেখানে এক্স এর মানটা 0 থেকে π/2 মধ্যে থাকে, অর্থাৎ 0 লেস দ্যান এক্স লেস দ্যান π/2। সলিউশন করছি। দেওয়া আছে, কন্ডিশনটা আগে তুলতে হবে। দেওয়া আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান π/4 π/2। এখানে যে এক্স, এই যে অঙ্কটায় এক্সের একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা কি 0 লেস দ্যান এক্স লেস দ্যান π/2। এখন এই যে কন্ডিশনটা থেকে আমাকে বার করে নিতে হবে যে এই যে সাইন এক্স, একে রুট থেকে বার করতে গেলে অংশকোণ অ্যাপ্লাই করে বার করতে হবে। সেই কারণেই আমি এখানে 2 দিয়ে বোথ সাইডে ভাগ করব। যেমন ইনইকুয়ালিটি বলা হচ্ছে এগুলোকে। 0 লেস দ্যান x/2 লেস দ্যান π/4। এখন এই কন্ডিশনে আমরা যদি ধরি 0 থেকে π/4 এর মধ্যে cos x/2 অংশকোণ হিসাবে যদি ধরি, অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 হবে, কমা অলসো সাইন x/2 এটাও গ্রেটার দ্যান 0 হবে। আবার যদি আমরা বলি cos x/2টা সাইন x/2 থেকে বড়, কারণ এই সীমার মধ্যে ক্রমশ কসটা কমতে থাকে বাট সাইনটা ক্রমশ ছোট হতে থাকে, ছোট থেকে আস্তে আস্তে গিয়ে বাড়তে থাকে। এই কারণেই কসটা বড় থেকে ছোটোর দিকে যায় আর সাইনটা ছোট থেকে বড়োর দিকে যায়। সেই কারণেই cos x/2 গ্রেটার দেন সাইন x/2। অর্থাৎ আমি যদি বলি উভয়ের 60, তাহলে 60/2, এক্সের মান যদি আমরা ধরি 60, তাহলে 60/2 মিনস 30, cos 30, আর এখানে সাইন 30। এখন cos 30-র মান হচ্ছে √3/2 আর সাইন 30 হচ্ছে হাফ। এখন √3/2-র মানটা, √3 মানে 1 পয়েন্ট সামথিং, তাকে যদি 2 দিয়ে ভাগ করি 0.5-এর থেকে একটু বেশি, আর এটা হচ্ছে হাফ মিনস 0.5। এই কারণেই আমরা যদি টেস্ট করি সেখানেও দেখতে পাবো। এখন cos x/2 গ্রেটার দ্যান 0, sin x/2 গ্রেটার দ্যান 0 এই সীমার মধ্যে। সো এখন প্রথমে আমাদেরকে যেটা বার করতে হবে, এখন 1 প্লাস এই যে পার্টের এই অংশটা, আমি প্রত্যেকটা একটা অংশ বার করে নেব, ভেতরের অংশ। 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স মানে আমরা 1কে লিখতে পারি cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস 2 সাইন x/2 ইন্টু cos x/2। এটা অংশকোণ লাগানো হলো সাইন থিটা। এখন এটা হলো cos x/2 প্লাস সাইন x/2 হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ কার মান 1 প্লাস সাইন এক্সের মান। এখন এর যদি রুট অংশ নেওয়া হয়, অতএব √ওভার তুলে দেবো, তাহলে 1 প্লাস সাইন এক্স প্লাস মানটাই পাবো, যেহেতু সীমার রেঞ্জটা দেওয়া আছে। এই যে অংশগুলোর টোটাল ভ্যালু হচ্ছে 0 থেকে x/2 হচ্ছে 0 থেকে π/4 এর মধ্যে অবস্থান করবে। তাহলে √1 প্লাস সাইন এক্স ইজিক্যাল টু cos x/2 প্লাস সাইন x/2। যেহেতু cos x/2 অলসো গ্রেটার দ্যান 0 এবং সাইন
এক্স বাই টু অবভিয়াসলি গ্রেটার দেন জিরো, ওই সীমার মধ্যে, যে প্রদত্ত সীমা রয়েছে সেই সীমার মধ্যে। একটা পাওয়া গেল, রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স মিনস আমরা বার করতে পারলাম। আবার রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স একই রকমভাবে বার করব, রুটের মধ্যে থেকেই বার করে নেব। রুট ওভার কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। পজিটিভ মানই পাবো। সিমিলারলি cos x by 2 minus sin x by 2 whole square, this equals to cos x by 2 minus sin x by 2 root over 1 minus sin x। যেহেতু cos x by 2 greater than 0, also sin x by 2 greater than 0। LHS, এখন LHS আমাদের কি বলেছে, লেফট হ্যান্ড সাইড না কট ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স প্লাস এটা মাইনাস root over 1 minus sin x. This equals to cot inverse 1 plus sin x এর মান আমরা বার করেছি আগেই, cos x by 2 plus sin x by 2 প্লাস মাইনাসেরও মান বার করা হয়েছে এখানে, cos x by 2 মাইনাস sin x by 2। সুতরাং এখানটা একটু এইটার কেসটা একটু দূরে দিতে পারি, cos x by 2 একই রকমভাবে sin x by 2, মানে cos x by 2 গ্রেটার দেন sin x by 2। এটা লিখলে আরও ভালো হয়, কেন কন্ডিশনটা দিতেই হবে। বাই cos x by 2 plus sin x by 2 minus cos x by 2 minus plus sin x by 2, this equals to cot inverse, এখানে sin sin বাদ গেল আর নিচে cos cos বাদ গেল, তাহলে 2 cos x by 2 by 2 sin x by 2, this equals to cot inverse cot x by 2 which have x by 2, this equals to RHS, proved। left hand side equals to right hand side, okay। নেক্সট আমরা 3 নম্বরের প্রমাণটা করব।